বাজার থেকে তো আমরা কম বেশি সবাই আমসত্ত্ব কিনে খেয়ে থাকি, তো ভাবলাম বাড়িতেই আজকে বানিয়ে ফেলি আমসত্ত্ব। তো দেখো বন্ধুরা, এক চুবড়ি পাকা আম ছিল বাড়িতে, সেইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর মটি দিয়ে একটা একটা করে সব আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে ভালো করে চটকে জুসটা বার করে নেব। আমের কোনো অংশ যাতে, বড় অংশ যাতে ওতে থেকে না যায়, সেই জন্য একটা পরিষ্কার মশারির সাহায্যে আমি আমটাকে ভালো করে ছেঁকে নেব। তোমাদের কাছে যদি বড় ছাঁকুনি থাকে, তোমরা সেই বড় ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতে পারো। যেহেতু আমার কাছে কোনো বড় ছাঁকুনি ছিল না, সেই জন্য আমি এইভাবেই আমটাকে ভালো করে ছেঁকে নিলাম। এবার দেখো, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পরে আমের যে জুসটা বার হয়েছিল সেটাকে আমি কড়াইতে ঢেলে দিলাম, আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠার পরে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, যাতে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যেতে পারে। ঘন হয়ে যাওয়ার পর এটাকে আমি নিয়ে চলে আসছি। দেখো, এরকম পরিমাণে ঘন হতে হবে। তো দেখো, এবার আমি থালাতে তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি এবারে থালায় পাতলা করে মিলে দেব। থালায় পাতলা করে মিলে দেওয়ার পরে এটাকে আমি রোদে শুকোনোর জন্য দিয়ে আসবো, ছাদে দিয়ে আসবো। আর কিছুক্ষণ পরে গিয়ে দেখে আসবো যে এটা ভালোভাবে শুকনো হয়েছে কিনা। তো বন্ধুরা, আমার এই আমসত্ত্বর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এটা শুকনো হওয়ার পরে দেখো, একটা থালা থেকে এতটা পরিমাণে আমসত্ত্ব বেরিয়েছে। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।